হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে বালিগঞ্জে স্টেশনের কাছে ভিডিও। তো আমরা বালিগঞ্জ গেছিলাম। আসলে আমি কিছুদিন আগে চোখ দেখিয়েছিলাম লেন্স কার্ট থেকে। তো সেখানে আমাদের সঙ্গে একটা প্রবলেম হয়। তো আমাদের জোর করে আমরা যেটা নিতে না চাই সেটা জোর করে দিয়ে দেওয়া হয়। তো সেটা আমরা ফের রিফান্ড করেছিলাম, টাকাটাও পেয়েছিলাম ফেরত। তো তারপরে আমরা এখানে বালিগঞ্জ লেন্স কার্টে এসেছিলাম। এই শোরুমটা খুবই বড়। তো দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। দাদা ওইটা একবার দেখান না, কথা বলছে। ও বাবা, কাকে দেবো? হ্যাপি বার্থডে। তো এর পরের দিন আমি চলে গেছিলাম মামার বাড়িতে, আর আমার এক্সামের সময় আমি মামা বাড়িতে যাই। তো এখানে চলে এসেছিলাম মামা বাড়িতে, আর এই যে দেখুন এক্সামের সময়, তাই জন্য চোখ মুখ আরও একটু ঢুকে গেছে। তো আমি একা একাই এসেছিলাম। তো এখানে লিফটে করে উঠে দেন তারপরে মামার বাড়ি। আর এক্সামের সময় আসি, তো তাই জন্য মামা বাড়িতে এলে তো সবারই মজা হয়, কিন্তু এক্সামের সময় আসি তাই জন্য আমার মজাটা একটু কম হয়, কারণ ভালো করে গল্প করতে পারি না, কিছু করতে পারি না। এই যে দেখুন পরের দিন সকালে উঠেই আমি বেরিয়ে পড়েছি এক্সাম দেবো বলে। আর ফেরার পথে আমার যে রাস্তা আমি আধ ঘন্টায় বাসে করে ফিরে যাই, তো সেটা আমার প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো ফিরতে। মানে 30 সেকেন্ড করে বাসটা যাচ্ছে আবার দাঁড়াচ্ছে, এত জল হয়ে গেছিলো দেখুন। আর এত যে জল হয়ে যায় কলকাতার রাস্তায় আমি না জানা ছিল না, কারণ আমাদের এখানটায় এতটাও জল হয় না। আর অটোটা দেখুন, অটোটা পুরো একদম হাফ মনে হয় ডুবে আছে, আর একদম বাস এগোচ্ছিলই না। আর আমার তো পরের দিন এক্সাম থাকে, তাই আমি প্যানিক করছিলাম যে কখন যাব, কখন খাবো, দেন আবার শোবো, তারপরে ফের আবার আমার পরের দিন এক্সাম আছে, আমি কি করব আমি বুঝতে পারছিলাম না। আর খুব টেনশানও হচ্ছিল, মনে হচ্ছিলো যে বাড়ি থেকে আসলেই তো ভালো হতো, কারণ এতক্ষণ বাসে লেগে যাচ্ছে আমার, মানে বসে বসে এত কষ্ট হচ্ছিল। আর বাস এই যে দেখুন দাঁড়িয়ে পড়েছে। তারপরে একটুখানি খেয়ে একটু ঘুমিয়ে তারপরে মাইমা বলল যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এটা পরের দিন এক্সাম দিয়ে ফিরে একটু ঘুমিয়ে তারপরে বেরিয়েছিলাম। মাইমা বললো যে একটু সন্ধ্যাবেলা কিছু খাবে তো আনো না। তো তাই জন্য আমি আর বোন বেরিয়েছিলাম একটু কিছু খাবো বলে। আর এখানে দেখুন প্রত্যেক দিনই পরীক্ষা, কদিন আমার প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে। তো এই যে রাস্তায় বৃষ্টিতে ভেজা। আর আমরা চলে এসেছিলাম একটা স্ট্রিট ফুডের দোকানে, আর এখানে চাউমিন আমরা অর্ডার করেছিলাম, 1 প্লেট চাউমিন, কারণ আরও একটা বোন আর মাইমা বললো আমরা খাবো না, তোমরা দুজন খাবে। তো আমি আমার একটা বোন, মামার যেহেতু 2টো মেয়ে, আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে এখানে খাবো বলে 1 প্লেট চাউমিন নিয়েছিলাম। আর এখানকার চাউমিন আমি ফার্স্ট টাইম খাবো, তো যাই হোক টেস্টটা খুবই সুন্দর ছিল। দাম খুব একটা বেশি ছিল না, ওই 1 প্লেট চাউমিন নিয়েছিল 70 টাকা, কিন্তু টেস্ট খুব 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 ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। দেখতেও খুব সুন্দর ছিল। তারপরে চাউমিন খাওয়ার পরে মাইমা দিয়ে দিয়েছিল একটা জিলিপি, তো যেটা খেয়ে নিচ্ছিলাম। এই জিলিপিটা খুব কড়মড়ে, তো তাই জন্য আমার খেতে খুব ভালো লাগে, মানে নরম না, কড়কড়ে, মানে শক্ত, তাই জন্য আমার খেতে খুব ভালো লাগে। আর মাইমার একটা গানের মানে স্যার ম্যাম এসেছিলো, তো তাই জন্য মাইমা একটু লুচি আর ছোলার দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছিল, তো সেটাও 2 পিস খেয়েছিলাম। রাতে হয়েছিল বিরিয়ানি, সেটাও খেয়েছিলাম। আর মামার বাড়িতে আসা মানেই তো ভালো ভালো খাবার। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগবে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন।